Assalamu alaikum. In this video I will discuss about aortic stenosis. So aortic stenosis হচ্ছে narrowing of the exit of the left ventricle of the heart where the aorta begins. So aortic stenosis এর etiology ভিতরে calcific degenerative is the most common, then congenital usually associated with a bicuspid valve, and then rheumatic. ক্ষেত্রে ডিগ্রি অফ স্টেনোসিসের উপর ভিত্তি করে আপনার সিমটমটা প্রেজেন্ট করবে। যেমন মোস্ট পিপল উইথ মাইল্ড টু মডারেট অ্যাওর্টিক স্টেনোসিস ডো নট হ্যাভ সিমটমস, অ্যান্ড সিমটমস ইউজুয়ালি প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়াল উইথ সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। So three main symptoms of aortic stenosis: first of all, loss of consciousness, then anginal chest pain, and then shortness of breath with activity, or other symptoms of heart failure such as shortness of breath while lying flat, episodes of shortness of breath at night, or swollen legs and feet. So prognosis আপনার ডিপেন্ড করবে পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন্টের উপর। ধরেন পেশেন্টের সিমটম যদি চেস্ট পেন হয়, সেক্ষেত্রে মিডিয়ান সার্ভাইভাল টাইম হবে 5 বছর। যদি ব্রেথলেসনেস থাকে সেক্ষেত্রে 2 বছর, এবং যদি সিনকপ থাকে সেক্ষেত্রে অনলি 18 মান্থস। সো ইন দিস ফিগার কিছু ক্লিনিক্যাল সাইন দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল আপনি সিস্টোলিক থ্রিল পেতে পারেন রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, দেন অ্যাপেক্সে আপনি হিভিং ক্যারেক্টার পাবেন ডিউ টু প্রেশার ওভারলোড, বাট অ্যাপেক্স ইজ নট ডিসপ্লেসড হবে। দেয়ার ইজ ন্যারো পালস প্রেশার পাবেন, অ্যান্ড দেয়ার ইজ স্লো ভলিউম, স্লো রাইজিং পালস হবে, এবং মারমারটা হবে হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা সুস্পষ্ট আপস্ট্রোক এবং ডাউনস্ট্রোক থাকবে, অর্থাৎ ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো প্যাটার্নে হবে, যেটা কিনা আপনার লাউডেস্ট থাকবে ইন অ্যাট দি রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড রাইট স্টার্নাল এজ, ইউজুয়ালি বেসড হার্ড উইথ পেশেন্ট সিটিং ফরওয়ার্ড অ্যান্ড ইন এক্সপিরেশন, এবং এটা রেডিয়েট করবে আপনার ক্যারোটিডের দিকে। সো আপনার সায়েন্সের ভিতরে পেশেন্টের যদি বাইকাসপিড বাল্ব থাকে এবং ইউজুয়ালি পেশেন্ট যদি ইয়ঙ্গার হয়, সেক্ষেত্রে যদি আপনি ইজেকশন ক্লিকটা পান আফটার ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড বিফোর মারমার, সেটা আপনার ইন্ডিকেট করবে বাল্ব ইজ স্টিল প্লেয়াবল। দেন পেশেন্টের ইজেকশন সিস্টোলিক মারমার পাবেন, যেটা আপনার রেডিয়েট করবে ক্যারোটিডের দিকে। এবং যদি আপনার বাল্বটা স্টিফ হয়ে যায় এবং স্টেনোসিস যদি অ্যাটলিস্ট মডারেট থাকে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড হার্ট সাউন্ডটা আপনার রিডিউসড হবে অথবা অ্যাবসেন্ট হবে। যদি আপনার নর্মাল সেকেন্ড হার্ট সাউন্ড পান, সেক্ষেত্রে সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো রিভার্স স্প্লিটিং পাবেন সেকেন্ড হার্ট সাউন্ড, কারণ অনেক ক্ষেত্রে আপনার অ্যাওর্টিক ভালভটা দেরিতে বন্ধ হবে। নর্মালি আপনার অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়, দেন আপনার পালমোনারি ভালভটা বন্ধ হয়। সো এই ক্ষেত্রে আপনি পালমোনারি ভালভ আগে বন্ধ পাবেন, দেন আপনি অ্যাওর্টিক ভালভ বন্ধ পাবেন। সো পেশেন্টের ফোর্থ হার্ট সাউন্ডটা আপনি পেতে পারেন যদি পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় এবং ভেন্ট্রিকলটা স্টিফ হয়ে যায়, এবং পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস যদি খুব বেশি সিভিয়ার হয়, সেক্ষেত্রে সাইন্স অফ লেফট অর রাইট হার্ট ফেলিওর আপনি পেতে পারেন। সো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হবে? সো এই পেশেন্টের ডিডি হিসাবে অ্যাওর্টিক স্ক্লেরোসিস আসতে পারে, যেটা কিনা আপনার ক্যালসিফিকেশন অ্যান্ড থিকেনিং অফ এ ট্রাইলিফলেট অ্যাওর্টিক বাল্ব, এবং এখানে সাধারণত ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনটা থাকে না। আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন স্ক্লেরোসিস থেকে স্টেনোসিসকে? তো এই ক্ষেত্রে যদি পেশেন্টের অ্যাওর্টিক স্ক্লেরোসিস হয়, সেক্ষেত্রে নর্মাল পালস ক্যারেক্টার পাবেন, নর্মাল সেকেন্ড হার্ট সাউন্ড, এবং এটা আপনার এল্ডারলি পার্সনে বেশি থাকে। যদি পালমোনারি স্টেনোসিস হয়, সেক্ষেত্রে অবশ্য নর্মাল পালস ক্যারেক্টার পাবেন এবং অ্যাওর্টিক সেকেন্ড সাউন্ডটা নর্মাল হবে, যদিও পালমোনারি কম্পোনেন্টটা আপনার কমে যেতে পারে, এবং মারমারটা এক্ষেত্রে লাউড হবে ডিউরিং ইন্সপিরেশন। পেশেন্টের
বিএসডি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে। এক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি ভেরি লাউড মারমার পাবেন হার্ড অল ওভার দি প্রিকর্ডিয়াম, এবং মারমারটা ম্যাক্সিমাল থাকবে অ্যাট স্টার্নাল এইজ রাদার দেন দি অ্যাওর্টিক এরিয়া অ্যান্ড মাচ মোর লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড উইথ এ থ্রিল। পেশেন্টের হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি ডিডি হিসাবে আসবে। এক্ষেত্রে অবশ্য জার্কি পালস পাবেন, এবং পেশেন্ট যখন গুটিসুটি হয়ে বসবে তখন মারমারটা আপনার কমে যাবে, এবং এক্ষেত্রে কোনো ইজেকশন ক্লিক পাবেন না, এবং নর্মাল সেকেন্ড হার্ট সাউন্ড থাকবে, এবং প্রায়শই এটা ইয়ঙ্গার পার্সনের ক্ষেত্রে পেতে পারেন। সাব অ্যাওর্টিক মেমব্রেন হতে পারে, এক্ষেত্রে নো ইজেকশন ক্লিক এবং নর্মাল সেকেন্ড সাউন্ড। সুপ্রা ভালভুলার অবস্ট্রাকশন হতে পারে, যেটা কিনা এক্সট্রিমলি রেয়ার, এক্ষেত্রেও নো ইজেকশন ক্লিক অ্যান্ড নর্মাল সেকেন্ড হার্ট সাউন্ড। নাও ইনভেস্টিগেশনের ভিতরে ইকোকার্ডিওগ্রাম ইজ দ্য বেস্ট নন ইনভেসিভ ওয়ে টু ইভ্যালুয়েট দ্য অ্যাওর্টিক ভালভ অ্যানাটমি অ্যান্ড ফাংশন। সো অ্যাওর্টিক ভালভের এরিয়াটা আপনার ক্যালকুলেট করা যায় ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে ইউজিং ইকোকার্ডিওগ্রাফিক ফ্লো ভেলোসিটিস। এই নর্মাল অ্যাওর্টিক ভালভের একটা অনলি ফিউ মিলিমিটার মার্কারি গ্রেডিয়েন্ট থাকে, কিন্তু স্টেনোটিক ভালভের আপনার গ্রেডিয়েন্টটা খুব বেশি থাকে, ইউজুয়ালি মোর দেন 40 millimeter mercury. The velocity of the blood cells is recorded to determine the maximum velocity and hence the pressure gradient across the valve. তবে উল্লেখ্য যে valve area is the preferred method for grading the severity of aortic stenosis because this accounts for the fact that gradient will reduce if left ventricular function is impaired. ধরেন লেফট ভেন্ট্রিকলে আপনার মায়োকার্ডিয়াল কোনো ইসকেমিক ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা আপনার কমে যাবে। সো দ্য প্রিফার্ড মেথড ফর গ্রেডিং দ্য সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক স্টেনোসিস ইজ ভালভ এরিয়াটা আপনার মেজার করা পাবেন। সো ইকোকার্ডিওগ্রাফি করলে এছাড়াও আপনি দেখতে পাবেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, থিকেন্ড অ্যান্ড ইমমোবাইল অ্যাওর্টিক ভালভ, সাথে আপনার অ্যাওর্টিক রুটটা ডাইলেটেড থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কমন ক্রাইটেরিয়া ফর ইকোকার্ডিওগ্রাফিক গ্রেডিং অফ সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক স্টেনোসিস। ধরেন ভালভ এরিয়া মোর দেন 1.5 সেন্টিমিটার স্কোয়ার রয়েছে এবং মিন ভালভ গ্রেডিয়েন্ট রয়েছে লেস দেন 20 মিলিমিটার মার্কারি। সো এটা আপনার যদি গ্রেডিং করেন তাহলে বলবেন মাইল্ড অবস্থায় রয়েছে। যদি ভালভ এরিয়া 1 to 1.5 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং মিন ভালভ গ্রেডিয়েন্ট 20 to 40 মিলিমিটার মার্কারি, সেক্ষেত্রে এটা বলবেন মডারেট। যদি ভালভ এরিয়া লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং মিন ভালভ গ্রেডিয়েন্ট যদি মোর দেন 40 মিলিমিটার মার্কারি হয়, সেক্ষেত্রে এটাকে বলবেন আপনি সিভিয়ার। দেন নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। এটা আপনার খুব বেশি ইউজফুল in the presence of poor left ventricular function to decide whether the impaired left ventricle is due to severe aortic stenosis and therefore may benefit from surgery, অথবা মেইন প্রবলেম is due to the intrinsic myocardial disease, যে ক্ষেত্রে আপনার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করে কোনো উপকার পাবে না। দেন পেশেন্টের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যেতে পারে মেনলি টু আইডেন্টিফাই অ্যাসোসিয়েটেড করোনারি আর্টারি ডিজিজ। দেন পেশেন্টকে আপনি একটা ইসিজি দিতে পারেন, যদি ইসিজি আপনার এক্ষেত্রে প্রথমে আপনি করে ফেলতে পারেন, এবং এক্ষেত্রে যদি লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি থাকে সেখানে আপনি কি পাবেন, আর ওয়েভ ইন B5 or B6 মোর দেন 25 মিলিমিটার, আর ইন B5 or B6 প্লাস এস ইন V1 more than 35 millimeter, R in AVL more than 13 millimeter, R in AVF more than 20 millimeter, এবং যদি LVH সাথে আপনার টি ইনভার্সন অথবা ST ডিপ্রেশন থাকে ধরেন 1 AVL অ্যান্ড B4 to B6 এ আপনার ST ডিপ্রেশন রয়েছে, সেক্ষেত্রে আপনি বলবেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। যদি আপনি চেস্ট এক্সরে করেন সেক্ষেত্রে নর্মাল পাবেন, সামটাইমস এনলার্জ লেফট ভেন্ট্রিকল অ্যান্ড ডাইলেটেড অ্যাসেন্ডিং অ্যাওর্টা অন PA ভিউ অ্যান্ড ক্যালসিফাইড ভালভ অন ল্যাটারাল ভিউ। সো ম্যানেজমেন্টের ভিতরে পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয় সেক্ষেত্রে সাধারণত 6 থেকে 12 মাসের একটা ফলো আপে রিকমেন্ড করা হয়।
যদি পেশেন্টের কোনো সিমটম নাই বাট সিভিয়ারিটি অফ অ্যাওর্টিক স্টেনোসিস যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি সার্জারি করতে পারেন। ইন্ডিকেশনস অফ সার্জারির ভিতরে পেশেন্ট যদি সিমটোমেটিক অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে আসে এবং পেশেন্টের যদি অ্যাসিমটোমেটিক অ্যাওর্টিক স্টেনোসিস কিন্তু গ্রেডিয়েন্ট আপনার 40 মিলিমিটার মার্কারিয়ার বেশি, সেক্ষেত্রে আপনার লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন যদি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 45% হয়, অ্যাবনর্মাল রেসপন্সেস টু এক্সারসাইজ, ধরুন পেশেন্টের ব্লাড প্রেশার যদি কমে যায়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, পেশেন্টের LVH যদি মোর দেন 15 মিলিমিটার হয় এবং ভালভ এরিয়া যদি লেস দেন 0.6 সেন্টিমিটার স্কোয়ার হয়। সো কমপ্লিকেশনস অফ অ্যাওর্টিক স্টেনোসিস কী হতে পারে? পেশেন্টের এন্ডোকার্ডাইটিস হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আপনার ভালভ রিংগুলো থেকে ক্যালসিয়ামটা আপনার হিস পার্কিনজি সিস্টেমে আপনার ডিপোজিট হয়, সেক্ষেত্রে এট্রিওভেন্ট্রিকুলার ব্লক পেতে পারেন এবং পেশেন্টের অ্যাম্বুলিক ইভেন্টস লাইক পেশেন্টের স্ট্রোক হতে পারে। So this is all about aortic stenosis, and thanks for watching this video.